তুমি বাবাকে দেখো নাই? বাবাদের কোনো শান্তি নাই, সারাদিন অফিস করে আসছে, আসার পরে এখন যে একটু বাসায় ঢুকবে তখন হইল ছেলে বায়না ধরছে পিজা খাবে। সাহিত্য ঢুকেও গেছে। এখন স্টারা কি করবো? দাঁড়াও, সাহিত্য সিট বেল্ট বাঁধো। স্টারা হচ্ছে চাইল্ড কেয়ারে। এখন আমরা স্টারাকে পিক করব। আমি খিচুড়ি রান্না করছি তোর জন্য, মুরগির কোরমা রান্না করছি, সাথে ডিম সিদ্ধ আর মরিচ পেঁয়াজ ভর্তা। শুনে খিদে লেগেছে? হ্যাঁ, তাহলে কি খেয়ে যাবি? খাওয়া নিয়ে আসবো তোর জন্য। এই তো আমাদের বাসা, আর এই বিল্ডিংটাই যে ছোট ছাদ দেখা যায় ওইটাই হচ্ছে স্টারার চাইল্ড কেয়ার। এই যে চাইল্ড কেয়ার, এখনই যে ওকে পিক করে নিয়ে আসবো। এই যে এখানে দাঁড়ালে আমি স্টারাকে দেখতে পাই, এই ছাদের মধ্যে ওরা খেলাধুলা করে, খুব ভালো লাগে। আর এই যে এখানে হচ্ছে আমাদের ক্লাব, অনেক বাঙালির ইমোশন এই প্লেসটা। বাংলাদেশিরা সবাই ফার্স্ট এসে এখানেই প্রথম বাসস্থান হয়। আর এই যে এটা হচ্ছে সাহিত্য প্রথম স্কুল, এখান থেকে এখন একদিকে হচ্ছে চাইল্ড কেয়ার আর এই যে স্কুল। কে যাবে স্টারা আনতে, আমি না তুই যাবি? এই যে এখান দিয়ে উঠলে স্টারার চাইল্ড কেয়ার, আর এই তো সাহিত্যর স্কুল। এখানে আসলে আমার সাহিত্যকে প্রথম স্কুলে যখন দিছিলাম না আমরা তো সামারে আসছিলাম, তখন সামার ব্রেক ছিল, সাহিত্যকে স্কুলে দিতে পারিনি। প্রথম আমরা আর্লি ওয়ান দিছিলাম, তো ওই আর্লি ওয়ানের যে প্লেগ্রাউন্ড এটা ছিল এই যে এইখানে। তো এখানে বসে বসে সাহিত্যের সাথে আমি টাইম কাটাতাম, ওই টাইমটা আমার খুব মনে পড়ে। সাহিত্য, আর ইউ হ্যাপি? কি খাবা, বার্গার না পিজা? ওই যে এখানেই হচ্ছে স্টারামণিকে আনতে যাবে এখন। আমি যাই, তুই থাক না। আমি তো হ্যাঁ, আমি তো দৌড়ায় যেতে পারবো তোর থেকে স্পিডে। ঠিক না? তোর থেকে স্পিডে আমি দৌড়ায় যেতে পারবো না? আমাদের বাসার ভেতরের এরিয়াটা, এই তো স্টারার চাইল্ড কেয়ার। এই জায়গাটা অনেকখানি সেফ, বাচ্চারা ইজিলি দৌড়াদৌড়ি করতে পারে, খেলাধুলা করতে পারে, কোনো ভেতরে কোনো গাড়ি নাই। এই যে আমাদের হেলথ কেয়ার আর সুপার সব কিছু বাসার সামনে। ওই তো স্টারাকে নিতে আসলাম।